হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে আপনারা যারা পড়াশোনা করছেন, আপনাদের প্রত্যেককে এবিসি আইডি সাবমিশন করতে হবে। আপনারা যারা এক্সাম ফর্ম ফিল আপ করার সময় এবিসি আইডি টাইপ করেছেন অথবা যারা টাইপ করেননি, আপনাদের প্রত্যেককে এবিসি আইডি সাবমিশন করতে হবে। এবিসি আইডি টাইপ করার সাথে সাথে আধার নাম্বার, অ্যাড্রেস ও অন্যান্য ডিটেলস আপনাদের ফিল আপ করতে হবে। তো কীভাবে আপনারা মোবাইলের সাহায্যে এবিসি আইডি সাবমিশন করবেন তার প্রসেস এই ভিডিও মাধ্যমে শেয়ার করব, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রসেস দেখানোর পূর্বে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন আপনারা কীভাবে মোবাইলের সাহায্যে এবিসি আইডি সাবমিশন করবেন তার প্রসেসটি দেখে নিই। প্রথমত ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ করবেন এনবিইউ স্পেস এক্সাম। এনবিইউ স্পেস এক্সাম টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করলে এই পেজটি ওপেন হবে। তারপর আপনারা প্রথমের দিকে দেখতে পারবেন লেখা রয়েছে এনবিইউ এক্সামিনেশন ম্যানেজমেন্ট। আপনারা এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ খুলে যাবে। তারপরে পেজটি খুলবে। এরপর আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচে আসলে আপনারা দেখতে পারবেন একটি অপশান রয়েছে ডেস্কটপ সাইট। এই ডেস্কটপ সাইটের পাশে একটি বক্স রয়েছে, এই বক্সে টিক করে নেবেন। টিক করার সাথে সাথে পেজটি ডেস্কটপ সাইটে রূপান্তরিত হয়ে যাবে। এরপর নিচে আসবেন। নিচে আসলে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডের নিচে লেখা রয়েছে স্টুডেন্ট পোর্টাল ফর এবিসি আইডি সাবমিশন। আপনারা এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে। তারপরে পেজটি খুলে যাবে। আসলে আপনারা দেখতে পারবেন একটি অপশান রয়েছে রেজিস্টার নাও। এই রেজিস্টার নাও অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ ওপেন হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টুডেন্টস ডাটাবেস পোর্টাল। আপনাদের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমত আপনাদের প্রত্যেকের কাছে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেই ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে টাইপ করবেন। তারপর স্টুডেন্ট নেম টাইপ করতে হবে, অর্থাৎ আপনার নাম টাইপ করবেন। তারপর বাবার নাম টাইপ করবেন। তারপর আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে একটি কথা বলে রাখি, মনে করুন আপনার নাম অনিল সিংহ, আপনারা পাসওয়ার্ড দিতে পারেন অনিল @12345 এভাবে আপনারা পাসওয়ার্ড সেট করতে পারেন। তো আপনার ইচ্ছা মতো আপনারা এখানে পাসওয়ার্ড টাইপ করে নেবেন। এখানে যে পাসওয়ার্ডটি আপনারা দেবেন সেম টু সেম আপনারা এখানে টাইপ করে নেবেন। টাইপ করার পর নিচে আসবেন। নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি দেখে সেম টু সেম আপনারা এখানে টাইপ করবেন। টাইপ করার পর নিচে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে রেজিস্টার, এই রেজিস্টার অপশানে ক্লিক করবেন। পাসওয়ার্ড আপনার নামে দিতে হবে তেমন কোনো কথা নেই, আপনারা ইচ্ছে মতো পাসওয়ার্ড সেট করতে পারবেন। পাসওয়ার্ড টাইপ করার পর পাসওয়ার্ড যদি শো না হয় আপনারা শো পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি টাইপ করেছেন দেখতে পারবেন। রেজিস্ট্রেশন নাম্বার, নাম, বাবার নাম, পাসওয়ার্ড টাইপ করার পর ক্যাপচা টাইপ করার পর আপনারা রেজিস্টার অপশানে ক্লিক করবেন। তারপর একটি মেসেজ শো হচ্ছে, এখানে বলা হচ্ছে এখন যা ডিটেলস আপনারা ফিল আপ করলেন এবং রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার সময় যে ডিটেলস দিয়েছিলেন সমস্ত কিছু একই রয়েছে। যদি একই থাকে আপনারা ওকে বটমে ক্লিক করবেন। ওকে বটমে ক্লিক করার পর লোডিং হবে। রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। এরপর লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ক্লিক হিয়ার এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক হিয়ারে ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে। লগ ইন করার জন্য প্রথমত রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করবেন। রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করার পর পাসওয়ার্ড টাইপ করবেন। কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ড আপনারা সেট করলেন সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন। টাইপ করার পর নিচে আসবেন, এখানে যে ক্যাপচাটি রয়েছে সেম টু সেম টাইপ করবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। ডিটেলস টাইপ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে পেজটি খুলে যাবে। এখানে বেসিক ডিটেলস দেওয়া রয়েছে। প্রথমত রেজিস্ট্রেশন নাম্বার, নাম, রেজিস্ট্রেশন ইয়ার, কোর্স নেম, কোন কলেজে পড়ছেন সেই কলেজের নাম এখানে দেওয়া রয়েছে। তারপর বাবার নাম এখানে টাইপ করা রয়েছে। বাবার নামের স্পেলিং যদি ভুল থাকে অবশ্যই আপনারা সঠিকভাবে টাইপ করে নেবেন। তারপর এখানে মায়ের নাম রয়েছে, মায়ের নামের স্পেলিং যদি ভুল থাকে আপনারা সঠিকভাবে মায়ের নাম টাইপ করে নেবেন। তারপর এবিসি আইডি টাইপ করতে হবে। এক্সাম ফর্ম ফিল আপ করার সময় আপনারা যারা এবিসি আইডি টাইপ করেছিলেন আপনাদের এবিসি আইডি এখানে শো হবে, এবং যারা টাইপ করেননি এই অংশটি ফাঁকা থাকবে। তো আপনারা এবিসি আইডি সঠিকভাবে এখানে টাইপ করে নেবেন। পুনরায় আপনারা এখানে সঠিকভাবে এবিসি আইডি টাইপ করবেন। এরপর আপনারা এখানে আধার নাম্বার টাইপ করবেন। পুনরায় আপনারা এখানে আধার নাম্বার টাইপ করবেন। তারপরে দেখতে পাচ্ছেন জেন্ডার রয়েছে, মেল না ফিমেল এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস টাইপ করতে হবে। লাইন 1 এবং লাইন 2-এ আপনারা ভিলেজ, পোস্ট এবং থানা টাইপ করে নেবেন। ডিস্ট্রিক্ট নেম টাইপ করবেন। স্টেট এখানে টাইপ করে নেবেন। পিনকোড আপনারা এখানে টাইপ করবেন। নিচে আসলে আপনারা এখানে মোবাইল নাম্বার দেখতে পারবেন।
তারপর আপনারা এখানে ইমেল আইডি টাইপ করে নেবেন। কাস্ট কি অর্থাৎ ক্যাটাগরি কি, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। পার্সন উইথ ডিসএবিলিটি হলে আপনারা ইয়েস বটমে ক্লিক করবেন, না হলে নো বটমে ক্লিক করবেন। তারপর ধর্ম কি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এই বক্সে ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ বটমে ক্লিক করবেন। পুনরায় রিপিট করছি, আপনারা অবশ্যই সঠিকভাবে এবিসি আইডি টাইপ করবেন। এবিসি আইডি যদি ভুল টাইপ করেন আপনারা পরীক্ষার মার্কশিট পাবেন না। প্রথমে এখানে এবিসি আইডি টাইপ করবেন, তারপর এবিসি আইডি রিটাইপ করবেন, এখানে আধার নাম্বার টাইপ করবেন, পুনরায় এখানে আধার নাম্বার টাইপ করবেন। পুরো ডিটেলস আমি ফিল আপ করে নিচ্ছি। সমস্ত ডিটেলস ফিল আপ করার পর আপনারা এই বক্সে ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা এখানে আপনার ছবি দেখতে পারবেন। আপনার ছবিটি যদি চেঞ্জ করতে চান তাহলে আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে নতুন ছবিটি আপনারা এখানে দেখতে পারবেন। এবং আপনারা যারা ভাবছেন যে আগের ছবিটি ঠিকঠাক রয়েছে, ছবি যদি চেঞ্জ করতে না চান আপনারা সরাসরি এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি অপশান রয়েছে সেভ অ্যান্ড এক্সিট, আপনারা এই অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে। এরপর ফর্মটি ডাউনলোড করার জন্য ক্লিক হিয়ার টু ডাউনলোড ফর্ম এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর পিডিএফ ডাউনলোড হবে। পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। আপনারা এখানে আপনার ছবি দেখতে পারবেন। প্রথমত রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে এবং রেজিস্ট্রেশন ইয়ার, তারপর নাম লেখা থাকবে, এবিসি আইডি লেখা থাকবে, আধার নাম্বার লেখা থাকবে, মোবাইল নাম্বার, জিমেল আইডি, ফাদার নেম, মায়ের নাম, জেন্ডার, ক্যাটাগরি, ধর্ম লেখা থাকবে এবং অ্যাড্রেস এখানে লেখা থাকবে। যদি দেখেন কোনো ডিটেলস আপনার ভুল রয়েছে, ফর্মে যদি কোনো রকম ভুল থাকে আপনারা ওয়েবসাইটে পেজটি ওপেন করে নেবেন। পিডিএফ ডাউনলোড করার পর এই পেজটি যদি কেটে যায় পুনরায় আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এই পেজটি ওপেন হয়ে যাবে। এরপর আপনারা ক্লিক হিয়ার টু এডিট ফর্ম ডাটা এই অপশানে ক্লিক করবেন। ফর্মটি পুনরায় ওপেন করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবিসি আইডি এবং আধার নাম্বার অলরেডি সেভ হয়েছে। আপনারা চাইলে এবিসি আইডি এবং আধার নাম্বার আর চেঞ্জ করতে পারবেন না। প্রথমে যখন ফর্ম ফিল আপ করবেন এবিসি আইডি এবং আধার নাম্বার সঠিকভাবে টাইপ করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউর এবিসি আইডি অ্যান্ড আধার নাম্বার ইজ অলরেডি সেভ ইন ডাটাবেস, নো ফার্দার মডিফিকেশান ইজ পারমিটেড, অর্থাৎ আপনারা আর চেঞ্জ করতে পারবেন না। কিন্তু বাকি যে ডিটেলসগুলো রয়েছে অ্যাড্রেস, স্টেট, পিনকোড, মোবাইল নাম্বার, জিমেল আইডি, তারপর ক্যাটাগরি এবং পিডাব্লিউডি ইয়েস বা নো, এই সমস্ত ডিটেলস আপনারা চেঞ্জ করতে পারবেন। কিন্তু এবিসি আইডি এবং আধার নাম্বার একবার টাইপ করার পর সেভ করে নিলে আপনারা আর মডিফাই বা চেঞ্জ করতে পারবেন না। এবিসি আইডি এবং আধার নাম্বার বাদ দিয়ে বাকি ডিটেলসগুলো পুনরায় চেক করে নেবেন। ভুল থাকলে আপনারা টাইপ করে নেবেন। টাইপ করার পর বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি সেভ বটমে ক্লিক করলে আপনারা পুনরায় ফটো আপলোডের পেজটি ওপেন হবে। আপনারা যদি চান ফটো চেঞ্জ করতে আপনারা চেঞ্জ করতে পারবেন। ফটো যদি ঠিক থাকে আপনারা চেঞ্জ করবেন না। চুজ ফাইলে ক্লিক করার পর ফটো তুললে ঠিকভাবে ফটো ওঠে না। এবং এই পেজে আরেকটি অপশান রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড, আপনারা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান চেঞ্জ করে নেবেন। লগ আউট অপশানে ক্লিক করলে আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসতে পারবেন। পুনরায় যদি আপনারা লগ ইন করতে চান পুনরায় আপনারা এই পেজটি ওপেন করে নেবেন। ওপেন করার পর রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা টাইপ করার পর লগ ইন করতে পারবেন। তো এই প্রসেসের মাধ্যমে আপনারা এবিসি আইডি, আধার নাম্বার এবং আদার্স ডিটেলস টাইপ করতে পারবেন। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে কলেজগুলিতে আপনারা যারা পড়াশোনা করছেন আপনারা প্রত্যেকে এই ফর্মটি ফিল আপ করবেন। এই ভিডিওর মাধ্যমে সামান্য ইনফরমেশন পেলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।